আমরা সনাতনী। গর্বের সাথে বলতে পারি আমরা সনাতনী হিন্দু। সবচাইতে প্রাচীন এবং সমৃদ্ধ আমাদের ধর্ম। আমাদের ধর্মের প্রত্যেকটি ক্রিয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। অনেকে কুসংস্কার মনে করতেই পারেন, তবে ঠান্ডা মাথায় ভাবলে এর অনেকে অন্তর্নিহিত অর্থ পেয়ে যাবেন। মা লক্ষ্মী ধন সম্পদের দেবী। প্রত্যেকে চান তার কৃপায় ধনধান্যে পূর্ণ হতে। তবে আমাদের অজান্তে করা ভুল, মা লক্ষ্মী রুষ্ট হন আমাদের ওপর। মা লক্ষ্মী রুষ্ট মানে কিন্তু সব শেষ। ত্যাগ করেন সেই গৃহ। আপনি বা আপনারা ভুলে এমন কাজ করেন না তো? মা লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত না হতে চাইলে, মা লক্ষ্মীকে নিজের গৃহে চিরস্থায়ী করতে চাইলে, মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পূর্ণ হতে চাইলে খেতে বসে ভুলেও এই কাজগুলো করবেন না। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতে। আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের ধন্যবাদ। খুব ভালো লাগে যখন আপনারা চেম্বারে এসে বলেন, দিদি আপনার বলা উপাচার পালন করে আপনার কথা শুনে খুব ভালো আছি। আজ এসেছি প্রিয় সন্তানের জন্মছক বিচার করাতে এবং আপনি বললে প্রয়োজনীয় প্রতিকার নিতে। তখন মনে হয় এই যে বললেন আমার দেওয়া উপাচার পালন করে আমার কথা শুনে আপনি উপকৃত, তার মানে আমার অনুষ্ঠান করা সার্থক। এমনভাবেই পাশে থাকবেন। যারা চাইছেন সরাসরি আমার পরামর্শ, জন্মছক বিচার করানো, প্রয়োজনে প্রয়োজনীয় প্রতিকার নিতে, তারা আমার যে কোনো চেম্বার বা অনলাইন চেম্বারে যোগাযোগ করতেই পারেন। স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, অবশ্যই বুকিং করে আসবেন। খুব বেশি মানুষ একদিন দেখা সম্ভব হয় না। খাবার সময় ভুলেও এই কাজগুলো করা চলবে না। করলে গৃহস্থের অমঙ্গল হয়, কারণ মা লক্ষ্মী রুষ্ট হন, ত্যাগ করেন সেই গৃহ। জানেন তো, মা লক্ষ্মী চঞ্চলা। এক স্থানে তাকে আটকে রাখতে না পারলে দীর্ঘমেয়াদী উন্নতি সম্ভব নয়। জীবনকে সুখ শান্তি ধনধান্যে সমৃদ্ধ করতে চাইলে খেতে বসে ভুলেও এই কাজগুলো করা যাবে না। অন্ন মানে খাবার, মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ মনে করা হয়। খাবার আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। খাবারকে এমনভাবে গ্রহণ করতে হবে তা যেন আহারে পরিণত হয়, নিজের দেহের ভোগে লাগে। খাবার সময় ওই বদ বা কুঅভ্যাস ত্যাগ করতে হবে, খাবারকে ভোগে পরিণত করতে হবে। অনেকে স্নান না করে বাইরে থেকে এসে পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে আগে খাবার খায়, তারপরে স্নানে যায়। সেটা মোটেই উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্ন হবে, শুদ্ধভাবে খাবার গ্রহণ করুন তৃপ্তির সাথে। ভুলেও মা লক্ষ্মী স্বরূপা অন্নকে অবহেলায় ছলে গ্রহণ করবেন না। এমনটা হলে মা লক্ষ্মী রুষ্ট হন, ত্যাগ করবেন আপনার গৃহ। অনেকে খেতে বসে খাওয়ার সময় অকারণে পা দোলানো, এটা মোটেই শুভ নয়। খাবার সময় পা দোলালে মা লক্ষ্মী রুষ্ট হন। এতে জীবনের অন্নের অভাব ঘটে, খাদ্য কষ্ট পর্যন্ত হতে পারে, সংসারে আর্থিক অবনতি ঘটে। খেতে বসে কখনোই খাবার রেখে কারণে উঠে পড়বেন না, পরে আবার এসে ওই খাবার খেতে বসবেন না। যত প্রয়োজনীয় কাজ থাকুক না কেন বা আসুক না কেন, খেতে বসে ভুলেও উঠবেন না।
এর অর্থ মা লক্ষ্মী স্বরূপা খাবারের মূল্যায়ন করছেন না, খাবারকে অপমান করছেন। এমন কাজ অনেকেই করে থাকেন না জেনে। মা লক্ষ্মীকে রুষ্ট করতে যদি না চান, তবে খেতে খেতে উঠে পড়বেন না বেঁচে রয়েছেন খাবার খান বলে। এর চাইতে জরুরি কাজ আর কি হতে পারে বলুন তো? মা লক্ষ্মীকে সুখী করতে চাইলে ভুলেও এমন কাজ করা যাবে না। টাওয়েল বা গামছা পরে ভেজা শরীরে কখনো খেতে বসবেন না। এমনটি করলে যতই অর্থ উপার্জন করুন না কেন, তাতে সুখী হবেন না। কারণ মা লক্ষ্মী আপনাকে ত্যাগ করবেন। কোনো দিনই সংসারের অভাব দূর হবে না। অলক্ষ্মীর বাস হবে আপনার গৃহে। খেতে বসে খাবারের তালা চেটে খাবেন না, দু এক দানা অন্ন তাতে রেখে দেবেন। এমনটি করলে দারিদ্রতা আসে গৃহে। অনেকে খাবার শেষের দিকে খাবার থালায় আঙুল দিয়ে কাটাকাটি বা আঁকাবুকি করেন, এটিও অশুভ। খাবার প্রার্থনার সমান। খাবারকে ভোজনে পরিণত করুন। তা আপনি যে খাবার খাচ্ছেন না কেন, আমরা যে খাবার বা অন্ন গ্রহণ করছি, তা মা লক্ষ্মীর কৃপায়। খাবার ততটা নিন যতটা আপনি খেতে পারেন। মা লক্ষ্মীকে রুষ্ট করতে না চাইলে খাবার ফেলবেন না। অনেকে বাড়ির রান্না করা অতিরিক্ত হলে তা ডাস্টবিনে না দিয়ে রাস্তার পথ কুকুরদের দিয়ে আসুন। মহাকালের বাহন রাস্তার পথ কুকুরদের খাবার দিলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন, সুখী হন আপনার গৃহে। সামান্য কিছু পালন জীবনে বিশেষ শুভ পরিবর্তন আনে। তবে কেন তা পালন করবেন না? বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হোক প্রত্যেকের জীবনে। আর মা লক্ষ্মী সুখী হন প্রত্যেকের ঘরে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। যদি আমার আলোচনা ভালো লাগে, তবে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং শেয়ার করবেন। জয় মা লক্ষ্মী। নমস্কার।